ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের ফুটিং লেআউটটা করে দেখিয়েছি। আজকে আমরা ফুটিং শিডিউল এবং ফুটিং ডিটেলস করব। তার আগে আমি আমার স্কেল ঠিক করে নেব, কারণ স্কেল ছাড়া যদি আমরা কাজ করি তাহলে আসলে আমাদের কাজটা পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ মানে একেবারেই অপরিপূর্ণ, কারণ আপনার প্রেজেন্টেশনটা যদি সঠিক না হয় তাহলে আপনি কাজ করে কোনো মজা পাবেন না। আচ্ছা, আমি লেআউটে চলে যাচ্ছি। লেআউটে গিয়ে আমি এই ভিউ বোর্ডের ভিতরে যাব। ভিউ বোর্ডের ভিতরে গিয়ে আমি আমার প্ল্যানটা আনবো। ঠিক আছে, আমি আমার প্ল্যানটা নিয়ে আসলাম এবং আমি এই প্ল্যানটাও 1:100 স্কেলে দেখিয়েছি আপনাদের, ঠিক না? আমি এখানে 1:100 স্কেল করব। স্কেল করার পর আমি দেখতেছি কি যে আমার পেজের চাইতে এটা একটু মানে বড় হয়ে গেছে, তাইলে স্কেল কমাবো বা আমরা একটু অন্য প্রসিডিউর দেখবো যে এটা ছোটো করা যায় কিনা। এত তো আমার দরকার নাই, ঠিক না? তা আমি স্ট্রেস করে দিতে পারি একটু, যতটুকু দরকার। এখানে কি স্ট্রেস করা যাবে না? এখানে হালকা সেভাবেই রাখছি আমি, নয়তো আমি স্কেল একটু ছোটো করে দিই, তাতেও তো হয়। আচ্ছা, আমি এভাবেই রাখছি, দেখি এখন হয় কি না। আমি লেআউটে যাব। লেআউটে গিয়ে আমি এটাকে একটু নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর আচ্ছা হয়েছে, এই যে আমার হয়েছে স্কেলে, সমস্যা নাই। ওকে, এই যে হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে স্কেল শো করবো 1:100। যদি আমি এখানে কমাই, দেখুন এই যে স্কেল বাইরে যাবে, মানে যত কম দিবেন অত দাঁড়ে আসবে। যদি আমি 20 দিই তাহলে অত দাঁড়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 1:100 রাখছি। আজকে আমরা দেখব ফুটিং শিডিউল। আমরা মূলত ফুটিং শিডিউল, ফুটিং ডিটেলস এগুলো আসলে অফিসিয়াল কাজে আমি 1:50 করি। আমি আপনাদের যেহেতু বলছি প্রফেশনালভাবে দেখাবো, সেজন্য আমি 1:50তেই করব। সেজন্য আমি আসলে স্কেলটা ক্রিয়েট করে নেই। আমি ডিপ্রেস করে দেখবো এখানে 1:50 নাই। সেজন্য আমি কী করবো, এখানে নিউতে যাব। নিউতে গিয়ে আমি লিখবো 150, ঠিক আছে? লেখার পর আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গিয়ে আমি এখানে অ্যারো সাইজ দেব 50 এবং এখানে দিব আমি টেক্সট কত নিয়েছি 50, এই যে, ঠিক আছে? তারপর আমি ওকে দিব। এইগুলো আমি কিভাবে ক্রিয়েট করেছি আমি শুরু থেকে বলেছি, এখন আর বলবো না। আপনার আর্কিটেকচার প্লে লিস্টটা 29টা ভিডিও আছে। আমি আর্কিটেকচার শেষ করে কিন্তু স্ট্রাকচার আসছি থাম্বনেল অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পর এখন আমি ফুটিং শিডিউল করব। তো একটা ফুটিংয়ের আমাদের কি দরকার হবে? প্রথম হবে টাইপ, তারপর ডেপথ, তারপর থিকনেস, সাইজ, রেনফোর্সমেন্ট, এই তো। তা আমি এমটি নিচ্ছি, এমটি। আচ্ছা, আমি টেক্সটটাও আসলে স্কেল ক্রিয়েট করে নিই। আমি এখান থেকে টেক্সট স্টাইলে যাব, বা আমরা এসটি প্রেস করতে পারি। এসটি দেওয়ার পর ওইটাই চলে আসবে। আমার 150তে কোনো টেক্সট নাই, ঠিক না? তাই আমি টেক্সট কী করব, 150তে ক্রিয়েট করে নেব। সেজন্য আমি স্ট্যান্ডার্ড থেকে এখানে নিউতে যাব। নিউতে গিয়ে আমি এখানে নেই 150, ঠিক আছে? 150 লেখার পর আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এরিয়ালে কাজ করি সবসময়, আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন। তারপর আমি টেক্সট হাইটটা দিতে পারি। টেক্সট হাইট কত দেব? আমি টেক্সট হাইটটা আমি দিয়ে দিব, টেক্সট হাইটটা দিয়ে দেব, ঠিক আছে? এখানে সেট কারেন্ট দিয়ে এখানে ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পর আমার কিন্তু 150 স্কেলেও হয়ে গিয়েছে, ঠিক আছে? এমটি দেব। এমটি দেওয়ার পর এখানে আমার প্রথম কি দরকার? আমার প্রথম দরকার হলো ফুটিং শিডিউল। সেজন্য আমি লিখব ফুটিং শিডিউল, FOTING, ফুটিং শিডিউল। ফুটিং শিডিউল লেখার পর আমরা এখানে রোলারটা ডবল ক্লিক করে ছোটো করে নিয়ে আমরা এটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দিয়ে দেব, ঠিক আছে? এই যে আমার ফুটিং শিডিউল হয়ে গেল। এটা আমার 1:50 স্কেলে সাজানো আছে, ঠিক আছে? ওকে। তারপর আমার কি লিখবো? টাইপ, ডেপথ, থিকনেস। তাই আমি কি করতে পারি, আমি আবার এটাকেই কপি করতে পারি, সিপি। এটাকে কপি করে আমি এখানে লিখবো কি টাইপ, TYPE, টাইপ। আমি এখানে রুলারটা ছোটো করে নেব। ছোটো করে নিয়ে আমি এখানে লাইন নিয়ে নেব, পলি লাইন নেব, ঠিক আছে? এখানে আমি পলি লাইন নেব। এইটা মনে করেন আমার টাইপ, সিপি, এই আমার টাইপ। তারপর আসবে কি আমার ডেপথ আসবে। তারপর আমি সিপি দেব। সরি, আমার মনিটরটা ছোটো তো আসলে কমেন্টস
তারপর আমি কি করব সিপি দেওয়ার পর আমি এখানে কি লাগবো আমার ডেপথ লাগবো, থিকনেস লাগবো, তারপর সাইজ লাগবো এবং লাস্টে রেইনফোর্সমেন্ট লাগবো। ঠিক আছে, তা আমি এটাকে অ্যাপ্রক্সিমেট কপি করে নিব সিপি এই যে, এবং আমি এই ভিতরে আন্ডারলাইন উঠিয়ে দেব। সেজন্য আমি কি করতে পারি, আমি এখানে আন্ডারলাইন উঠিয়ে নেব। ঠিক আছে, এই যে। তারপর আমি কি করব, এখানে সিপি দিয়ে আমি সবগুলি কপি করে নেব। আগে কপি করে নিয়ে আমি এখন এডিট করব। এডিটে আমি প্রথম লিখছি টাইপ, তারপর লিখব ডেপথ, ডিইপি টিএস ডেপথ, তারপর লিখবো আমি থিকনেস, অর্থাৎ আমার ফুটিংয়ের থিকনেস কত হইবে। আমরা এখানে টি দিতে পারি, টিএসকে দিতে পারি থিকনেস, এইটি বুঝে নেবেন আপনারা। তারপর আমি কি দেব সাইজ, আমার ফুটিংয়ের সাইজ কত হইবে, এসআই জেটি সাইজ। তারপর আমি দিব কি রেইনফোর্সমেন্ট, REINFORCEMENT। ভিউয়ার্স আসলে আমার বানান ভুল হতে পারে, আসলে আমি ইংলিশে খুবই দুর্বল। আচ্ছা আমি এটাকে দিব, ঠিক আছে, এটাকে দিলাম, দিয়ে আমি এটাকে দিব ওকে। তার মানে আমি টাইপ পাইলাম। আমার টাইপ কি আছে, টাইপ আছে আমার কি ভিউয়ার্স, যারা পিছনের ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন কি টাইপ আছে। তবু আমি এখানে টাইপ লিখে দিব কি F1, তারপর আমি জায়গা নিব সিপি, হ্যাঁ আমরা এই উপরের লেখাগুলো একটু বোল্ড করে দেই, ঠিক আছে, তাইলে ভালো হবে। ওকে, এগুলো কি বোল্ড হচ্ছে না, প্রতিটা সিলেক্ট করে বোল্ড করতে হবে। আপনি যত সময় দেবেন অত শিখতে পারবেন। আচ্ছা আমি বোল্ড করে নিলাম। তারপর আমার টাইপ কত পর্যন্ত আছে ভিউয়ার্স, যারা পিছনের ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন। আসলে আমি একবারে তো নিয়ে আসতে পারি, ঠিক আছে। সিপি দিব, সিপি দেওয়ার পর আমি এটাকে নিয়ে আসব, ঠিক আছে। ওকে, ইডি আমরা এটা 2 রাখছি, 3, এটা 4, আর এটা হলো CF1, দ্যাট মিন্স কম্বাইন ফুটিং CF1, ঠিক আছে। তারপর আমি এটাকে কপি করব, সিপি কপি করে আমি এটাকে কি করব, টিরেম করব, TR ডবল ইন্টার টিরেম। তারপর আমার ডেপথ, আর যেহেতু এটা আমার একটা ডেমো প্রজেক্ট, তাই নর্মালি আমি যত কাজই করছি ডেপথ আসলে আমরা কত 5 ফিট বা 7 ফিট দিতে পারি। ধরুন আমি ডেপথ একটু ভেরিয়েশন আনবো আপনাদের দেখানোর জন্য, যে মনে করেন আমার এক একটা ডিজাইনে এক একটা ডেপথ আসছে, ঠিক আছে। তাই আমি প্রথমটা দিলাম মনে করেন 6 ফিট, 0 ইঞ্চি, আমরা একটু সুন্দরভাবে দিব এখানে 0 ইঞ্চি, ঠিক আছে। আসলে ভিডিও করে মজা পাচ্ছি না, আপনাদের কোনো রেসপন্স নাই, তবুও আমার আসলে দরকার প্রজেক্টটা। আর আপনাদের যেহেতু বলছি আমি দেখাবো, কিন্তু কথার কোনো বরখেলাপ করা যায় না, ঠিক আছে। এইটা আমি দিলাম 7 ফিট, মনে করেন আমি ভেরিয়েশন আনবো, এইটা আমি দিলাম 5 ফিট, 0 ইঞ্চি। তারপর মনে করেন এইটা আমি দিলাম 8 ফিট, 0 ইঞ্চি। ওকে, এইভাবে মনে করেন আমি দিলাম, ঠিক আছে। তারপর আমার CF1, আমার এটা যেহেতু আমার এটা একটা আন্ডারগ্রাউন্ড, এটা আমরা কত দেব, এটা আমরা কত 7 ফিট দিলেই এনাফ, 7 ফিট দেব, ঠিক আছে। ওকে, তার মানে আমরা ডেপথ পাইছি। এখন থিকনেস আমাদের তো, আমরা যে ফুটিংটা দিব এই ফুটিংয়ের থিকনেস লাগবে না, থিকনেস লাগবে অবশ্যই। আমরা এখানে দেব থিকনেস, যেমন আমি থিকনেস এটা কত দিব, ধরুন এটা আমি দিব কত দেওয়া যায়,
এটা আমি দিতে পারি, যেমন আমি এটা কত 15 ইঞ্চি দিলাম, এটা আমি দিলাম 20 ইঞ্চি। এটা মনে করেন আমার তো ডেমো প্রজেক্ট, ঠিক না? এটা আপনাদের ডিজাইনের বলে দেবে। এটা দিব 18 ইঞ্চি এবং এটা দিব 20 ইঞ্চি এবং এটা দিলাম আমি 24 ইঞ্চি, ঠিক আছে? ওকে। তারপর আমার সাইজ, আমার ফুটিংয়ের সাইজ আমি ভিউয়ার্স এখানে দিয়েছি, যেটা দিয়েছি প্রিভিয়াস ডেতে আমরা ওইটাই নেব। সেজন্য আমি দেখব DLI F1 সাইজ আমার কত আছে, 1800। তাইলে আমি এখানে দিব 1800। আমি এটাকে কপি করছি, কপি করে আমি এখানে লিখব, ও আচ্ছা এটা তো আমার মিলিমিটারে ভুল হয়েছে, 1800। ভিউয়ার্স আজকে আমি অফিসে ফিটে কাজ করছি, তো এই জন্য ফিট চলে আসছে। আচ্ছা আমি তো মিলিমিটারে কাজ করতেছি, তা আমি এখানে দিব কত, ডেপথ কত 300, এখানে আমি 1800 দিচ্ছি, সরি এখানে আমি 2100 দিব, এখানে আমি দিব 1500, এখানে আমি দিব 2400, এখানে আমি দিব 2100, ঠিক আছে? ওকে। তারপর এখানে 15 ইঞ্চি। এখন আমরা থিকনেস দেব, ধরুন আমি এটা 15 ইঞ্চি দিয়েছি, তার মানে কত 375, ঠিক আছে? তারপর 20 ইঞ্চি দিয়েছি, তার মানে কত 500। এখানে আমি 18 ইঞ্চি দিয়েছি, তার মানে কত 450। এখানে 20 ইঞ্চি দিয়েছি 500, এখানে 24 ইঞ্চি দিয়েছি 600, ঠিক আছে? আর ধরুন এটা আমরা F1 কত দিছি 1800, ঠিক আছে? তা আমি এটাকে কপি করে আনছি, সিপি, কপি করে আমরা F2 দেখবো। F2 আমার কত আছে, F2 কোথায়, F2 DLI 1800 1500, F2 আছে আমার 1800 1500, তার মানে আমরা লেন্থ 1800 ও 1500, ঠিক না? 1800 এখানে হবে 1500, এখানে আমি 1500 দিব। তারপর আমার F3 কোথায় আছে, আমার এটা F3 DLI F3 আছে 1500 1800, তার মানে আমরা কয়টা পাইতেছি, দুইটা, ঠিক না? এটাও কত আমার, এটা F2 আছে কত 1800 নাকি 1800 আর 1500, আর আমরা F3 কত পাইতেছি 1800 আর একটা হলো 1500, তার মানে এটা আমরা একটু কমিয়ে দেব, ঠিক আছে? কারণ ভেরিয়েবল রাখবো, এটা আমরা এদিক থেকে কমিয়ে দেই, এদিক থেকে S 100 কমিয়ে দেই, এদিক থেকে 100 কমিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এখন আমার এখানে কত হবে, DLI প্রেস করে এখানে 1500, আচ্ছা 1500 রাখি, 1600 দরকার নেই। তাহলে আমার F3 কত, আমরা ভেরিয়েবল আনলাম, ঠিক আছে? যেহেতু এটা আমার একটা ডেমো প্রজেক্ট, এই যে এটা হবে 1500 F3, আর আছে F3 F4 কত আমার, DLI F4 হচ্ছে 1200 আর হলো 1200, আচ্ছা F4 আমরা 1200 দেব, F4 1200, ঠিক আছে? ওকে। তারপর আমার কম্বাইন ফুটিং CF, এটা তো আমরা কম্বাইন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ঠিক না? এটা কত, DLI আমি এটা দিব কত 4450 আর এদিকে আছে 3950, আচ্ছা
আমরা এদিকে দিলাম 44-50 আর হইলো যাইয়া 39-50, ঠিক আছে। এখন আবার রেইনফোর্সমেন্ট আমরা মনের মাধুরী মিশাইয়া দিব, এটা ডিজাইনার বলে দিবে, আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। বা আপনারা যখন কাজ করবেন প্রফেশনাল হবেন, আমি যেটা দিছি এইটাই দিবে ওনারা, হয়তো একটু 19-20 করতে পারে, ঠিক আছে, কারণ কাজ করতে করতে আপনি বুঝবেন। আপনারা যারা দেখতেছেন এভাবে আসলে কোনো চ্যানেল দেখাচ্ছে না, কিন্তু তারপরও কেন যেন আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। আচ্ছা 25 মিলিমিটার মনে করেন, আমি এটাকে রুলার শেপে একটু টেনে নেই, ঠিক আছে। 25 মিলিমিটার। তারপর আমার এখানে তো ডায়ার দিতে হবে, ডায়ারটা তো আমার মনে নাই কীভাবে দেয়, পার্সেন্ট সি, ও পার্সেন্ট সিতে ডায়া, ঠিক আছে। আচ্ছা ওকে, 25 মিলিমিটার ডায়া। তারপর আমি কি করব, বার @ আমার টাইপিং স্পিড একেবারে স্লো, 125 মিলিমিটার সেন্টার টু সেন্টার। আমি বতয়ে লিখে দিই, ঠিক আছে, মানে উভয় পাশে বতয়ে, BOTH বতয়ে, WAY, ঠিক আছে, আপনারা বুঝে নেবেন। আচ্ছা ওকে, আমি এটাকে রুলারটা আছে। এখন আমি দেখতেছি আমার এটা একটু বড় লাগতেছে, ঠিক না, আমি একটু বড় করে দেই, সমস্যা নাই তো। ওকে, ধরুন আমি এইটাই সবটাই দিব, এভাবে আমরা দিয়ে দিব। তারপর ইঞ্জিনিয়ার যদি চেঞ্জ করে করবো, ওনার খুশি, ঠিক আছে। ওকে, তাইলে আমাদের একটা প্রফেশনাল ফুটিং শিডিউল কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি কোথায় যাব, আসলে ভিউপোর্টে আমি পরে যাই, আমি আজকে একটা ফুটিং আপনাদের দেখাই, ঠিক আছে। ধরুন আমি F1 ফুটিং দেখাবো। F1 আমার কত সাইজ, সাইজ তো আমার এখানে দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে। তা আমি F1 ফুটিংটা নিয়ে আসি, ঠিক আছে। আমি REC এখানে দিব, এখানে দেওয়ার পর আচ্ছা আজকে ভালো লাগতেছে না, আজকে এ পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আমরা ফুটিং ডিটেলস শুরু করব। আচ্ছা আমি এটা ভিউপোর্টে সাজিয়ে নিই, আমার এখানে দেখি ধরবে না, তাই আমি কি করব, আমি এখানে সিপি দেওয়ার পর ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এখানে আমি রেফারেন্স লাইনটা নিয়ে নেব। রেফারেন্স লাইনটা নেওয়ার পর ভিউয়ার্স আমরা এখানে ফুটিং শিডিউলটা নিয়ে নেব, এবং এটা আমরা কত স্কেলে করেছি 150, তো এখানে আমরা 50 স্কেল দিয়ে দেব, এই যে। তার মানে এটা আমি এই কিনারে রাখবো, কালকে আমি এটা আমার একটু দূরে নিচ্ছি, Ctrl+X, এটা আমরা নিচে রাখি, কালকে আমরা ফুটিং ডিটেলস করব, ঠিক আছে। তো এটা আমরা কি করব, Z এন্টার 0 এন্টার, সরি আমি এটা জুম করব, জুম করে আমার স্কেল কত 150, আমি এখানে 150 দিব, 150 দিয়ে আমি এটা এখানে লাগিয়ে দেব, ঠিক আছে। এটা পারফেক্ট স্কেলে আছে, ঠিক আছে, যেহেতু আমরা স্কেল আগে ক্রিয়েট করে নিয়েছি। আমার ভিউপোর্টটা একটু সমস্যা করে ভিউয়ার্স, করার কিছু নাই। ওকে, তার মানে আপনারা দেখতে থাকুন হাঁটিয়াটি পা করে, যে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে আসলে এটা যদি আমি একটা PDF করি তাইলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি এটা দেখলাম, এই যে দেখুন এটা একেবারে পারফেক্ট স্কেলে আছে, এই যে ফুটিং শিডিউল। এইভাবে আসলে একটা ফুটিং শিডিউল করতে হয়, কারণ আপনি যদি স্কেল অনুযায়ী কাজ না করেন তাইলে কিন্তু আপনার প্রিন্ট ভালো আসবে না, ক্লায়েন্ট দেখে আপনার কাজ ভালো বলবে না। আচ্ছা আজকে এই পর্যন্ত ফুটিং করতে চাইছিলাম, মুড নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।